হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এটা ছিল আমাদের নবমীর ব্লগ। আর এই দিনে আমরা কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, সে সব কিছু থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে শুভ মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি রেডি হয়ে বাইরে যাব, একটু বেরো দিতে। এই ড্রেসটা পরে আমার আসামি লাগতেছে, বাট একটু পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। স্টিল নাও আমি বসে বসে ভাবতেছি যে এই তো 2 দিন আগেই পূজা ছিল, আমরা কত মজা করছি সবাই একসাথে, সবাই কত টাইম স্পেন্ড করছি। নবমীর দিন সকালে মামা হুট করে ফোন করে বলে তোমরা সবাই বাইরে আসো, আমরা একটু ঘোরাঘুরি করি, তারপর তোমাদের বাসায় যাব। আমরাও আর দেরি না করে রেডি হয়ে ডিরেক্ট চলে যাই বড় কালীবাড়িতে। তারপর সেখানে গিয়ে এত মজার একটা, আসলে গাইস মজার কিছুই না, এটা জাস্ট একটা ফালতু জিনিস, ঠিক আছে? এটা খাইতে না মজা না পচা, মানে কিচ্ছু না, একটা বিচ্ছিরি একটা খাবার। একদম সত্যি কথা বলছে, এটা একদমই ফালতু ছিল, একদম মুখের মধ্যে লাগে কি একটা অবস্থা ছি। যাই হোক, এটা খেতে খেতে দেখি আমাদের মাসা এসে পড়েছে। এইবার পূজায় আমরা সবচেয়ে বেশি ঘুরেছি বড় কালীবাড়িতে, মানে সকাল বিকাল রাত কতবার যে বড় কালীবাড়িতে আসছি উপরালাই ভালো জানে। অষ্টমীর দিন রাতে যে ভিড় ছিল ভাইরে ভাই, আমি তো ভাবছি আজকেও মনে হয় ভিড় থাকবে, কিন্তু যেহেতু আমরা অঞ্জলির পর এসেছিলাম সেহেতু এখানে ভিড় অনেক কমই ছিল। এই তো এখন তারা তাদের কাজ শুরু করে দিয়েছে, মানে ছবি তোলা স্টার্ট হয়ে গিয়েছে। গাইস আজকে একটা কথা না বললেই নয়, মানে এই পূজার এই 5টা দিন, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5টা দিন মিলে আমার ফোনেই ছবি ছিল 1700+। আমার চেয়ে 10 গুণ বেশি ছবি ছিল আমার মা, আমার বৌদি, আমার মামি, আমার আন্টির। বাপরে বাপ। যাই হোক, দুঃখের কথা বাদ দিয়ে এখন আমরা সে আসল কথায়। আমরা এখানে কালকে রাতে যে ঠাকুরগুলো দেখেছিলাম আবারও আজকে সেগুলোই দেখতে যাচ্ছি, কারণ তৃষা এই ঠাকুরগুলো দেখলে কি হবে, মাসা তো দেখেনি, তো মাসাকে দেখানোর উদ্দেশ্যে আবার আমরা বের হয়ে গিয়েছিলাম। ওয়েদারটা যে সুন্দর ছিল রে মামা, পুরো মাখন। আর এইখানে দুষ্টু পিচ্চি বাচ্চাটা কি করতেছে জানেন? যখনই রিক্সা থেমে যাচ্ছে তখনই ওর মুখ একদম মানে কান্না, আর যখনই রিক্সা চলতেছে ও গান গাচ্ছে আ করে। জায়গা ছোট হওয়া সত্ত্বেও এইখানে অনেক সুন্দরভাবে পুজো সম্পন্ন হচ্ছিল। আর এইখানে আমাদের অরণি বিরণী চিরুনি আমি বাদে পুরা সম্পূর্ণ প্রকৃতির ছবি সে নিয়ে নেয়, কিন্তু আমাকে আর সে ক্যাপচার করে না। এইখানে ছোট্ট পিচি বাচ্চাগুলো নাচতেছিল, ভাইয়া তো কিউট ভাবে নাচতেছিল বলার বাইরে। আর আমাদের মাসার তো মুখে হাসি লেগেই আছে, সে তার পিমনের কোলে উঠলে তার আর মনে হয় কিচ্ছু লাগে না, সে হাসতেই থাকে। এই ঠাকুরটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি যখনই দেখি লাল নীল হইতেছে আমি ক্যামেরাটা অন করে ফেলি, আমার লাল নীল ভালোই লাগে। এই তো এরপর মামা আইসক্রিম কিনে দেয়, আমরা সেটা খেতে খেতে বাসায় চলে আসি। আর আমরা আইসক্রিম খাবো, মাসা খাবেন, এটা হইতে পারে? দেখেন কিভাবে আইসক্রিম খাচ্ছে হাত থেকে কেড়ে নিয়ে। মাঝখানে অনেক কাজ করা হয় যার কারণে ক্লিপস নেওয়ার সময় পাওয়া যায়নি। এখন আমরা রেডি হয়ে নিচ্ছিলাম, বের হব বলে সবাই আমাদের জন্য ওয়েট করছে। আমি একটু আগে বললাম না, মানে কতবার যে বড় কালীবাড়িতে গেছি এটার কোনো হিসাব নেই, আবার সেই ঘুইটা এইখানেই গেছি। মানে আজকে নবমী, আমাদের আজকে যাওয়ার কথা ছিল বাসায়, কিন্তু বাসায় গেলে নাকি ফিরা যাবে না। এই অষ্টমী নবমীতে প্রচুর ভিড় থাকে, না অষ্টমীতে যাওয়া হয়েছে না নবমীতে, ভাই লাখটাই খারাপ। আমি তো ভাবছিলাম টাঙ্গালে সব মানুষই মনে হয় বাসায় চলে গেছে, কারণ এবার বাসাইলে ঠাকুরটা অনেক বেশি জোশ হয়েছে। এইখানে দেখি এমনটা কিচ্ছু না গাইস, এইখানে আরো অর্ধেকটি রয়েই গেছে ভাই, এত মানুষ, মানে ঠেলা ঢুকতে হয়েছে। এরপর আমরা চলে যাই বাজিতপুর, মানে আমার ফেভারিট মোস্ট ফেভারিট জায়গা, কারণ এইখানকার ঠাকুর আমার প্রতিবার অনেক বেশি ভালো লাগে। আর লাইটিং এর কথা যদি বলি, জাস্ট অসম, মানে সেরা। দেখেন কত সুন্দর ডেকোরেশন করছে ওরা, লাইটটা দেখছেন, জাস্ট ওয়াও, সুন্দর না? এইখানে একটা বেদনাদায়ক বিষয় হলো, আমি এখানে সুন্দরী রমণীদেরকে লাইন বাই লাইন দাঁড়া করিয়ে দিই, কিন্তু আমি এখানে 18টা পিকচার তোলার পরও একটা পিকচার এখানে ভালো আসে না। তারপর আর কি ভারাক্রান্ত মন নিয়ে ওদেরকে সরিয়ে দিই, আর আমরা এখানে নাচতে শুরু করি। মানে এত মজার গান দিচ্ছিল, আর সাথে তো লাইটের একটা ভাইব, জাস্ট অসম। এই প্যান্ডেলে সবচেয়ে সুন্দর একটা জিনিস কি, এইখানে 3টা সিংহ দিয়েছে, মানে এত সুন্দর হয়েছে, এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে। প্রতিবারই এখানে কিছু না কিছু ইউনিক রাখে, বাট এবার এটা আরো বেশি ভালো
ভালো লাগছিল আমার কাছে। তো যাই হোক, সবশেষে আমরা আমাদের এখানে চলে আসি, দেখি এখানে আরতি হচ্ছিল। নবমীর দিন রাতে আমার এত বেশি খারাপ লাগে, আমার কালকে চলে যাবে এটা ভাইবে আমার বেশি কষ্ট লাগতেছিল, কিন্তু এখানে আমার ভাইস্তা একদম ফুল টু নাচ হয়ে বাসায় যাওয়ার পর আবার প্ল্যান হয় যে আমরা রাতে বের হবো, কারণ আমাদের একটা আন্টি আসতেছে আর সে নাকি রাতে ঘুরবে। দ্যাটস ওয়াই আমরাও রেডি হয়ে আবার বের হয়ে পড়ি। আর এইখানে তোমাদের অরণির পাগলামি লাগেই আছে ভাই রে ভাই। ওরে মামা বলছে সিসি ক্যামেরা আছে, ও সিসি ক্যামেরার দিকে চুমা মেরে দিছে। যাই হোক, ফর দ্য ফার্স্ট টাইম রাতে বের হয়েছি, এটার এক্সপিরিয়েন্স জাস্ট অসাম ছিল। রাস্তায় একটাও মানুষ ছিল না। পরে আমরা একটা অটোওয়ালা মামাকে পেয়ে যাই এবং কি অটোওয়ালা মামার অটোতে করে আমরা বড় কালীবাড়িতে আবার এসে পড়ি। এখানে আমরা আন্টিদের জন্য অপেক্ষা করছিলাম আর আমাদের ভূতনি বেবি এখানে টায়ার্ড হয়ে গিয়েছিল। এখানে আমাদের আর্যবাবু বেশ মজা করছিল, সে কি কি বলে আপনারাই জাস্ট দেখেন। আমরা এখানে ফুচকা খেতে বসেছিলাম আর ওর রিয়াকশন গুলো দেখেন। ওর মুখের রিয়াকশনটা এত বেশি জোস ছিল। যাই হোক, আমরা এখন ফুচকা অর্ডার করে দিয়েছিলাম, সাথে চটপটিও ছিল। ফুচকাটা অনেক মজা ছিল আর দেখার মতো সিন হলো এইটা। খেতে চাইলেও তৃষা দেয় নাই, কারণ এটা অনেক ঝাল ছিল। যাই হোক, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাইকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, টাটা।